কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর। তো কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করতে হলে 9টি রুল মনে রাখতে হবে। এই 9টি রুল মনে রাখতে পারলেই কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই রুলগুলো। এখানে 1 নম্বর রুল দেখতে পাচ্ছেন, রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউন উঠে যায়। তারপর রিলেটিভ প্রোনাউনের সাহায্যকারী ভার্ব থাকলে উঠে যায়। পরবর্তী অংশের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো আপনারা যারা রিলেটিভ প্রোনাউন চেনেন না তারা নিচের ওয়ার্ডগুলো দেখে নিতে পারেন। এগুলো হলো রিলেটিভ প্রোনাউন বা সংযুক্তকারী শব্দ, যেমন হু, হুইচ, হোয়াট, হোম, দ্যাট, বাট, অ্যাজ, ইটিসি। বাক্যের ভিতরে এই ওয়ার্ডগুলো থাকলে বুঝতে পারবেন এগুলো রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম উপরে দেখানো হলো। তাহলে একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দি রাইটার লিভড ইন এ কেবিন। ড্যাট, এই যে ড্যাট এটা হলো রিলেটিভ প্রোনাউন। ড্যাট বিলংগেড টু দ্য অরফানেজ। তো সিম্পল, দি রাইটার লিভড ইন এ ক্যাবিন, তারপর রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দিয়ে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ভার্ব হলো বিলংগেড। বিলংগেড পাস্ট ফর্মে আছে, একে প্রেজেন্ট ফর্ম করলে হয় বিলং। বিলংয়ের সাথে আইএনজি যুক্ত করে বিলঙ্গিং, এবং বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ টু দ্য অরফানেজ। দি রাইটার লিভড ইন এ কেবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ। আর একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স, আই নো হোয়াট হিজ নেম ইজ। তো সিম্পলে রূপান্তর করার সময় সিম্পল, আই নো, এই হোয়াট রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দিলাম, হোয়াট হিজ নেম, আর এই ইজ হলো রিলেটিভ প্রোনাউনের সাহায্যকারী ভার্ব, তাই ইজ উঠে গেল, আই নো হিজ নেম। 2 নম্বর রুল হলো, সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট এক হলে এবং উভয় অংশের মূল ভার্ব থাকলে তাকে সিম্পল করার সময় প্রথমেই সিন্স অ্যাজ উঠে যায়, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপর দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথম অংশে বসে এবং প্রথম অংশের সাবজেক্ট দ্বিতীয় অংশে বসে, এবং বাকি অংশের কোনো পরিবর্তন হয় না। তো চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণ, কমপ্লেক্স, সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ওয়াজ পানিশড। তো সিম্পল করার সময় প্রথমেই যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে ভার্ব হলো কিল্ড, কিলের সাথে আইএনজি যুক্ত হয়ে কিলিং দ্য বার্ড, তারপর প্রথম অংশের সাবজেক্ট দ্য বার্ড, এটা হলো প্রথম অংশের সাবজেক্ট, তারপর প্রথম অংশের সাবজেক্ট দ্বিতীয় অংশে বসে এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথম অংশে বসে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমে অ্যাজ অথবা সিন থাকলে সেটা উঠে যায়, তারপর যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে সিন্স উঠিয়ে দিলাম, তারপর ভার্ব কিল্ড, কিলের সাথে আইএনজি যুক্ত করে কিলিং, তারপর দ্বিতীয় অংশের সাবজেক্ট বসে। তো দ্বিতীয় অংশের সাবজেক্ট হলো দি বার্ড, তারপর প্রথম অংশের সাবজেক্ট বসে। প্রথম অংশের সাবজেক্ট হলো দি ওল্ড ম্যান, তারপর বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ ওয়াজ পানিশেড, কিলিং দ্য বার্ড, দি ওল্ড ম্যান ওয়াজ পানিশেড। 3 নম্বর রুল হলো, সিন্স অথবা অ্যাজ যুক্ত ক্লজের সাথে শুধুমাত্র বি ভার্ব থাকলে তাকে সিম্পল করার সময় দ্বিতীয় অংশ প্রথমে বসে, তারপর বিকজ অফ বসে এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, তারপর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরিবর্তে বিং, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরিবর্তে হ্যাভিং বসে, তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো এখানে কীভাবে বুঝবেন যে বি ভার্ব আছে কিনা, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে বুঝতে পারবেন এগুলো বি ভার্ব। তো নিয়মগুলো দেখলাম, এবার চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। এখানে সিন্স,
হি ওয়াজ, এই ওয়াজ হলো বি ভার্ব। তো এখানে শর্ত অনুযায়ী প্রথমেই সিন্স বা অ্যাজ থাকলে সেটা উঠে যায়। তারপর দ্বিতীয় অংশ প্রথমে বসে। তো এখানে দ্বিতীয় অংশ হলো হি কুড নট ওয়ার্ক হার্ড। তো দ্বিতীয় অংশ প্রথমে বসিয়ে দিলাম হি কুড নট ওয়ার্ক হার্ড। তারপর মাঝখানে কমা, তারপর সিন্সের পরিবর্তে বিকজ অফ, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম, এখানে সাবজেক্ট হলো হি, হির পজিটিভ ফর্ম হলো হিজ। তারপর ওয়াজের পরিবর্তে বিং, বাকি অংশ অপরিবর্তিত অর্থাৎ স্মল। হি কুড নট ওয়ার্ক হার্ড বিকজ অফ হিজ বিং স্মল। 4 নম্বর রুল হলো দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে প্রথমে ক্লজ এ বি ভার্ব থাকলে, অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং প্রথম ক্লজে যদি বি ভার্ব থাকে তাহলে তাকে সিম্পল করার সময় প্রথমে অ্যাজ, সিন্স, হোয়েন ইত্যাদি থাকলে উঠে যায়। তারপর প্রথম অংশের সাবজেক্ট বসে। তারপর ইয়াম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে তার পরিবর্তে বিং বসে এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরিবর্তে হ্যাভিং বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স, সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি দে কুড নট ড্রিঙ্ক ইট। তো এখানে শর্ত অনুযায়ী অ্যাজ অথবা সিন্স, হোয়েন থাকলে উঠে যায়। তারপর প্রথম অংশের সাবজেক্ট বসে। তো এখানে প্রথম অংশের সাবজেক্ট হলো দি ওয়াটার। তারপর এই ওয়াজের পরিবর্তে বিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে তার পরিবর্তে বিং বসে। তো এখানে ওয়াজের পরিবর্তে বিং। তারপর সল্টি, কমার স্থানে কমা, তারপর বাকি অংশ অপরিবর্তিত অর্থাৎ দে কুড নট ড্রিঙ্ক ইট। দি ওয়াটার বিং সল্টি দে কুড নট ড্রিঙ্ক ইট। 5 নম্বর রুল হলো ইফ দ্বারা গঠিত শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইফ দ্বারা এবং অ্যাফার্মেটিভ হলে বাই দিয়ে শুরু করতে হয়। তারপর ইফ থেকে ভার্ব পর্যন্ত উঠে যায়। তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। অর্থাৎ ইফ দ্বারা গঠিত শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইফ দ্বারা শুরু হয় এবং অ্যাফার্মেটিভ হলে বাই দিয়ে শুরু হয়। তো চলুন একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তো এখানে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতে হলে প্রথমেই উইদাউট বসে। তো এখানে উইদাউট বসিয়ে দিলাম। তারপর ইফ থেকে ভার্বের আগে পর্যন্ত উঠে যায়। তো এখানে ইফ থেকে ভার্বের আগে পর্যন্ত হলো ইফ ইউ ডু নট। তো এখানে ইফ ইউ ডু নট উঠিয়ে দিলাম। তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় উইদাউট ওয়ার্কিং। তারপর মাঝখানে কমা এবং বাকি অংশ অপরিবর্তিত অর্থাৎ ইউ উইল নট প্রসপার ইন লাইফ। উইদাউট ওয়ার্কিং ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আরেকটা দেখে নিই। কমপ্লেক্স, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ। এখানে দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটি হলো অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথমে বাই দিয়ে শুরু হয়। তো এখানে বাই, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বাই ওয়ার্কিং হার্ড, মাঝখানে কমা এবং বাকি অংশ অপরিবর্তিত। ইউ ক্যান সাকসেড ইন লাইফ। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ। 6 নম্বর রুল দেখে নিই। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সো থেকে আরম্ভ করে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত উঠে যায় এবং এর পরিবর্তে টু বসে। যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। তো সিম্পল করার সময় হি ওয়ার্কড হার্ড, এই সো দ্যাটের পরিবর্তে টু, তারপরে হি কুড পর্যন্ত উঠে যাবে। সো দ্যাট থেকে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত উঠে যায়। তো এখানে সো দ্যাট থেকে কুড পর্যন্ত হলো
সো দ্যাট হি কুড এ পর্যন্ত উঠিয়ে দিলাম এবং এর পরিবর্তে টু এবং বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ প্রসপার ইন লাইফ। হি ওয়ার্কেড হার্ড টু প্রসপার ইন লাইফ। তো 7 নম্বর রুল দেখে নিই। সো ড্যাশ ড্যাশ ড্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সো এর পরিবর্তে টু বসে এবং ড্যাটের পরিবর্তে টু বসে, তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স, হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই এ কার। এখানে সিম্পল করার সময় হি ইজ টু, সো এর পরিবর্তে টু, হি ইজ টু পোর, তারপর দ্যাট উঠিয়ে দিলাম, দ্যাট হি ক্যান নট এর পরিবর্তে টু, ড্যাটের পরিবর্তে টু এবং ড্যাট থেকে নট পর্যন্ত উঠে যায়, অর্থাৎ ড্যাট হি ক্যান নট উঠে গেল এবং ড্যাটের পরিবর্তে টু এবং বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ বাই এ কার। হি ইজ টু পোর টু বাই এ কার। এখানে সো এর পরিবর্তে টু এবং ড্যাটের পরিবর্তে টু এবং ড্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠে যায়, অর্থাৎ ড্যাট হি ক্যান নট উঠিয়ে দিয়ে ওই স্থানে টু, বাকি অংশ অপরিবর্তিত। এবার 8 নম্বর রুল দেখে নিই। দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় দো অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ বসে, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে এর পরিবর্তে বিং বসে এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরিবর্তে হ্যাভিং বসে। তো চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন। কমপ্লেক্স, দো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেড। তো সিম্পল করার সময় দো এর পরিবর্তে প্রথমেই ইনস্পাইট অফ বসে, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে। তো এখানে সাবজেক্ট হলো হি, হির পজিটিভ ফর্ম হলো হিজ, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে মূল ভার্ব হলো ট্রাইড, ট্রাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে ট্রাইং, অ্যান্ড সোল মাঝখানে কমা এবং বাকি অংশ অপরিবর্তিত। হি কুড নট সাকসেড ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেড। এখানে দোয়ের পরিবর্তে ইনস্পাইট অফ এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাকি অংশ অপরিবর্তিত থাকে, অর্থাৎ ইনস্পাইট অফ হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেড। এবার সর্বশেষ রুলটা দেখে নিই। 9 নম্বর রুল। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে যদি হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কোনো কম সময়ের উল্লেখ থাকে তাহলে অ্যাট, যদি ঋতু থাকে, ঋতুর উল্লেখ থাকে তাহলে ইন, বয়স থাকলে অ্যাট দ্য এজ অফ, আর যদি কোনো কাজ চলা বোঝায় তাহলে অ্যাট দ্য টাইম অফ দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট ও ভার্ব উঠে যায় এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো চলুন একটা উদাহরণ দেখে নিই। এখানে কম সময়ের উল্লেখযুক্ত একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স দেখে নিই। কমপ্লেক্স, হোয়েন ইট ওয়াজ ডেলাইট আই ওয়াজ হাফ ওয়েকনেড বাই দ্য সাউন্ড অফ শপিং। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কম সময়ের উল্লেখ আছে, হোয়েন ইট ওয়াজ ডেলাইট। তো এখানে সিম্পল করার সময় অ্যাট দিয়ে শুরু হয়, প্রথমেই অ্যাট ডেলাইট, তারপর সাবজেক্ট এবং ভার্ব উঠে যায়, তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো এখানে সাবজেক্ট হলো ইট এবং ভার্ব হলো ওয়াজ, তো ইট ওয়াজ উঠে গেল, তারপর বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ মাঝখানে কমা এবং বাকি অংশ অপরিবর্তিত। আই ওয়াজ হাফ ওয়েকনেড বাই দ্য সাউন্ড অফ শপিং, অ্যাট ডিলাইট আই ওয়াজ হাফ ওয়েকনেড বাই দ্য সাউন্ড অফ শপিং। তো আর একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স, ইট ইজ স্প্রিং দি কুকু সিংস। এটা দেখুন, এটা ঋতুর উল্লেখ বোঝাচ্ছে। হোয়েন ইট ইজ স্প্রিং, যখন হয় বসন্ত। তো সিম্পল করার সময় প্রথমেই ইন স্প্রিং, ইন দিয়ে শুরু হয়, ঋতু উল্লেখ থাকলে প্রথমে ইন দিয়ে শুরু হয়, তো ইন স্প্রিং, তারপর ভার্ব এবং সাবজেক্ট উঠে যায়। তো এখানে সাবজেক্ট এবং ভার্ব হলো ইট ইজ, তো ইট ইজ উঠে গেল, হোয়েনের পরিবর্তে ইন স্প্রিং, তারপর বাকি অংশ অপরিবর্তিত, দি কুকু সিংস।
ঋতু উল্লেখ থাকলে হোয়েনের পরিবর্তে ইন বসে, তারপর সাবজেক্ট এবং ভার্ব উঠে যায়। তো এখানে হোয়েনের পরিবর্তে ইন এবং সাবজেক্ট ও ভার্ব ইট ইজ উঠে গেল, তারপর স্প্রিং বাকি অংশ অপরিবর্তিত। দি কুকু সিংস। তো আর একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স হোয়েন হি ওয়াজ 5 হি লেফট হিজ ভিলেজ। এই সেন্টেন্সে বয়সের উল্লেখ বোঝাচ্ছে। তো এখানে সিম্পল করার সময় বয়সযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমেই অ্যাট দ্য এজ অফ বসে, তারপর সাবজেক্ট এবং ভার্ব উঠে যায় এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো এখানে হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য এজ অফ, তারপর সাবজেক্ট ও ভার্ব হলো হি ওয়াজ, তো হি ওয়াজ উঠে গেল, তারপর বাকি অংশ অপরিবর্তিত। অ্যাট দ্য এজ অফ 5 হি লেফট হিজ ভিলেজ। তো আর একটা উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওয়াক আপ। তো এই সেন্টেন্সে দেখুন কাজ চলা বোঝাচ্ছে। তো সিম্পল করার সময় প্রথমেই অ্যাট দ্য টাইম অফ বসে এবং সাবজেক্ট এবং ভার্ব উঠে যায়, বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো কাজ চলা বোঝালে হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ বসে, তো হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ, তারপর সাবজেক্ট ও ভার্ব উঠে গেল, বাকি অংশ অপরিবর্তিত। অ্যাট দ্য টাইম অফ রেইনিং হি ওক আপ। বিশেষ দ্রষ্টব্য, এখানে হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি পার্সোনাল সাবজেক্টের উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে। যেমন কমপ্লেক্স হোয়েন আই ওয়াজ রিডিং হি কেম। এখানে আই এটা হলো পার্সোনাল সাবজেক্ট। তো পার্সোনাল সাবজেক্ট থাকলে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে। তো যেমন অ্যাট দ্য টাইম অফ, এখানে কাজ চলা বোঝাচ্ছে হোয়েন আই ওয়াজ রিডিং, তাই এখানে হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ বসে। তারপর আই সাবজেক্টের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হলো মাই এবং বাকি অংশ অপরিবর্তিত। অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং হি কেম। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।